গোবিন্দচন্দ্র পরামানিক লাইভে বলছিল যে এই মোদি নামে এই মাতালটাকে হিন্দু সম্প্রদায় যারা পৃথিবীতে আছেন তারা একে থামান। এই মাতাল যা করছে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। অলরেডি ভারতে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কি কথা বলছেন এখন? যেহেতু প্রতিবেশী তো এ বাতাস আসলো বলে দেশে, কারণ ওদের সাথে কারোর মিল নেই। আপনি দেখেন ভারতের সাথে এই যে মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তানের তো নেই। আফগানিস্তানের সাথে একটা বর্ডার ছিল, তাও মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। বুবু ওখান থেকে যে কি করছে, জামিল মহব্বত একটু হয় আবার কেটে যায়। এজন্য কারো সাথে যেহেতু ওদের সম্পর্ক ভালো না, মিল মহব্বত নেই, এই জন্য আমার মনে হচ্ছে এই বাতাস এই দেশেও আসলো বলে। এই যে আমার তাহেরি ভাই যে জিকির করে, ইবাদত মনে করেই করে, ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, কোন জায়গায় আছে? তাহলে আমরা যে আজ ঐক্যবদ্ধ হতে চাই, শুধু মুসলমানরাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই এই কথার উপরে যে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত, কারো জিকির, আলোচনা আর করব না। এ বিষয়ে যদি কেউ রাজি থাকেন তাহলে আসতে পারেন যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। রাজি আছেন না? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। যারা রাজি আছেন তারা ঠিক আছেন। 2 নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আল্লাহর সাথে আমরা কাউকে শিরিক করব না। এখন শিরিক কি? এক কথায় বলছি, শিরিকের যত প্রকার আছে পুরাটা যদি আপনি ব্যাখ্যা করতে যান, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, 120 প্রকার তাফসিরে আছে। এক কথায় জবাব দিচ্ছি, শোনেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। সকল ক্ষমতার উৎসকে বলেন বলেন, এখানে অন্য কারো অধিকার। কেউ যদি অন্য কাউকে যোগ করে বলে না জনগণ সকল ক্ষমতার উৎস, ও কিন্তু শিরিক করলো। আর এই শিরিক বাংলাদেশে নেই। কথা বলেন না কেন? কারা কারা এই শিরিকে আছেন হাত তোলেন তো। সবই ভালো মানুষ দেখছি, আলহামদুলিল্লাহ, যাক ভালো। সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি এই দেশে চলে না, নেই, অথচ তামাম দুনিয়ায় আছে। যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে এই 9 মাসে সব চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি হয়েছে। এতদিনও হয়তো হতে পারেনি শুধু ওদের কারণে। একটা রিপোর্ট পেয়েছিলাম, 100 ভাগের প্রায় 58 ভাগ সম্পদগুলো বুবু এবং তারা যারা আছে দায়িত্বে, তারা হিন্দুদের এবং অন্যান্য ধর্মের মানুষের সম্পদগুলো তারা বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেছে, মেরে খেয়েছে, বাংলা যেটা বলে। আমি এই রিপোর্ট নিজে বানাইনি, আপনি পত্রিকার রিপোর্টগুলো আমি নিজে নিজে পড়িয়েছি, সেইটা একটু বললাম। যেহেতু এই 9 মাসে এগুলো আর হচ্ছে না, এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে না, কিছুই তো হয় না, এভাবে চললে তো টিকে যাবে। এই জন্য বিভিন্ন ধোয়া তোলে মাঝে মাঝে। বুবু ওখানে বসে বসে 27টা কুলু তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, একটাও কাজে লাগে নাই। কখনো রিকশা লীগ, কখনো আনসার লীগ, কখনো হেলমেট লীগ, বিভিন্ন নাম নিয়ে তারা নামতো যে দেশকে অস্থিতিশীল করে দিলে বিশ্বের মোড়লরা যেন বলতে পারে এই দেশ আর বসবাসের যোগ্য না। আর পাশে আমাদের প্রতিবেশী দাদারা তো আছে। কোরআনে কারিমে আল্লাহ কড়া ভাষা দিয়েছেন, লা তাজিদান্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, গ্যারান্টি দিয়ে বলছে, লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে 2টা জাতি মুসলমানদের জন্য, ইমানদার মানুষদের জন্য ভয়ঙ্কর জঘন্যতম শত্রু হিসাবে কাজ করে যাবে। একটা ইহুদি আর একটা মুশরিক। আপনি তামাম দুনিয়ার দিকে তাকান, মুসলমানদের কিন্তু এই 2টাই শত্রু এখন জঘন্য। একটা ইহুদি আর একটা কি
আজ আমরা নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি দিন দিন। 24-এর এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যাই চলছিল হঠাৎ দৃশ্য কিন্তু পাল্টিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তার বলয় থেকে বের হয়ে যাচ্ছি। এর সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এই মুশরিকরা। 2 নম্বরে ওই যে 7 সমুদ্র তেরোদের উপর থেকে আরেকটা দল চেষ্টা চালাচ্ছে। এই জন্য নিরাপত্তা যদি আমরা সত্যি পেতে চাই, রাশিয়ার কাছে, চীনের কাছে, আমেরিকার কাছে, ভারতের কাছে পাওয়া যাবে না। আমাদের যেহেতু আরেকটা জগতে বিশ্বাস আসে, সেই হিসাবে বলছি এই পৃথিবীর ময়দান আমরা নিরাপত্তা পেতে চাই কার কাছে? এই জন্য ইমান যা আছে এটা যেন নষ্ট না হয়। ইমান আনার পরে যারা ওই আমল করবে, ইমানে যা শিখেছে, আমি খুতবার ভেতরে যে কথাগুলো আরম্ভ করেছিলাম, ওয়ানা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এ পর্যন্ত আমি শেষ করে দেইনি। আমরা এমন আল্লাহর স্বীকৃতি দিয়েছি যার কোনো শরীক নেই, তিনি একা। এ সাক্ষীটা যদি কেউ টিকিয়ে রাখতে পারে, আমার খুতবার এ পয়েন্টের ভেতর ছিল শাহাদাতাম মৌসিলাতান ইলাল জিনান। এই সাক্ষীটা টিকিয়ে রাখতে পারলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এটা এমন একটা সাক্ষী, যেহেতু তেলাওয়াত করেছি যে আয়াত, এই খুতবার সাথে, আয়াতের সাথে আর হাদিসের সাথে পুরা একটার সারা একটা রিলেটেড আছে। আমি এই সম্পর্কে কথাগুলো আজকে বলবো। আমার কথা ছিল এটা, আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সম্মান, মর্যাদা, ইজ্জত এগুলোর জন্য আজ অনেক কিছু করি। যাদের সম্মান কামনা করেছি আল্লাহ তাদের ঈমান এবং আমল অনুযায়ী যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এজন্য সম্মান জোর করে পাওয়া যায় না। জোর করে পাওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে, তাদের নাম এখন গালি হয়ে গেছে। ইয়াজিদ, এই লোকটা সুন্দর একটা নাম না? অনেক সুন্দর নাম ইয়াজিদ, অনেক সুন্দর নাম, অর্থ অনেক সুন্দর, কিন্তু নামটা এখন বিশ্বে কালের আবর্তনে এটা গালি। কাউকে যদি রাগাতে চান বলবেন এজিদের বাচ্চা, রেগে যাবে, অথচ নামটা খারাপ। মীর জাফর, এ ভাইয়ের নামের শেষে মীর আছে আর ওই লোকটার নামের আগে মীর। মীর জাফর নাম যদি আপনি কাউকে বলেন যে মীর জাফর, ও কি খুশি হবে না রাগ করবে? তো নামটা কিন্তু সুন্দর। একজন সাহাবীর নাম জাফর, তার আগে মীর, সম্মানসূচক শব্দ একটা শব্দ লাগিয়ে দিয়েছে। এরকম নামটাও গালি হয়ে গেছে, আজ মানুষ রাখতে চায় না। যারা এই দেশে জুলুম করেছিলেন মানুষের ওপরে, নাম যতই সুন্দর হোক দেখবেন কিছুদিন পরে নামটাও গালি হয়ে যাবে। এখন অলরেডি গালি হয়ে গেছে। কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসিনা, রেগে যাবে। হ্যাঁ, আপনি দেখেন, আমি জেলে থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম 7 মাস, এখন প্রায় 4.5 বছর হয়ে গেল তার বয়স। এই ফিরে এসে ওর নাম, ওর সামনে যদি এই নাম বলি, ও আগেই কথা তো এখন বলতে শিখেছে, ওই সময় তো আর কথা বলা শিখে নাই। এখন দেখি এই নাম শুনলে কেমন করে, অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনোদিন তার হয়নি। এই নামটা ঘৃণিত করে দিয়েছে কেন? পৃথিবীতে আপনি এখন 6 জনের নাম পাবেন, এদের নাম শুনলে তামাম দুনিয়ার, সে যেই হোক, ধর্ম তার আলাদা থাকতে পারে, ও ঘৃণার চোখে দেখবে তার নামটা। 1 নম্বরে 3 জন পর পর আমরা ইহুদির নাম পেয়েছি। হিটলার, একে মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান ছিল। 2 নম্বরে নাম এসেছে এখন এই যেটা চলছে, নেতানিয়াহু। 3 নম্বরে আমাদের প্রতিবেশী মোদি। 4 নম্বরে যেটা পালিয়েছে আমাদের এইটা, ওটার নাম কেমন যেন লাগে, এটা ছাতা নিতে চাই না। এই নামগুলো ঘৃণিত করে দিয়েছে কেন? কারণ সম্মান মর্যাদা যার ভেতরে, এদের ভেতরে এই জিনিসগুলো নেই।
ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে তাদের যোগ্যতা জ্ঞান এগুলো অনুযায়ী টিকে থাকতে পারে, আমল করা মানে কাজ করা, টিকে থাকা। আল্লাহ বলেন এই মানুষগুলো দিন যত যাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে। এই জন্য ইয়ারফা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ কোথায় রেখেছে আমরা আন্দাজে অন্য জায়গায় তালাশ করি। সম্মান মানুষ পাবে ঈমান আনলে, সম্মান মানুষ পাবে তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করে। আমার কথা বোঝা গেছে? এখন যদি বলেন যে যাদের ঈমান নেই তাদেরও তো মানুষ সম্মান দেয়, সামনাসামনি সম্মান দিলে পেছনে যেয়ে দেখবেন তার অত্যাচারের কারণে এমন গালি দেয়। আমি একটা উপন্যাস পড়ছিলাম,